জি, আজকে আমাদের এই যে নারী শিশু 233/23 এই মামলাটা ধার্য তারিখ ছিল রায়ের জন্য। এই মামলাটা একটা চাঞ্চল্যকর মামলা। ধর্ষণ করে হত্যা করছে আসামির বিরুদ্ধে এই অভিযোগ। তো মামলাটা দীর্ঘ সময় তদন্ত হয়েছে। তদন্তের পরে আমরা রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষ উভয় পক্ষে সাক্ষী যারা জবানবন্দি সম্পন্ন হয়েছে। তো এখন আজকে মাননীয় আদালত এটা আমরা সর্বোচ্চ সাজা চেয়েছি এই মামলাটা। মাননীয় আইনগত কিছু প্রসিডিংস আছে, আর বিষয়টা আরেকটু ভালোভাবে উনি স্টাডি করবে, দেখে তারপরে একটা আইনানুগ রায় প্রদান করবেন। এই জন্য আজকে রায়টা ঘোষণা করে নেই। আগামী 29/4/2026 তারিখে আমাদের এই মামলাটা রায় ঘোষণার জন্য দিন ধার্য আছে। আমরা প্রত্যাশা করি, এটা একটা জঘন্য অপরাধ হয়েছে। ধর্ষণ করে একটা মেয়েকে হত্যা করা হয়েছে। দুইটা অপরাধ, ফার্স্ট ধর্ষণ করছে, সেকেন্ডলি তাকে হত্যা করা হয়েছে। তা আমরা প্রত্যাশা করি আমরা আইনের সর্বোচ্চ সাজাটাই আসামির বিরুদ্ধে আদালত তৎমর্মে আমরা আর্গুমেন্টও করেছি, এবং আমরা আশা করি সে আদালত থেকে প্রত্যাশিত রায় আমরা পাব। যাই হোক, আমরা আগামী 29/4 পর্যন্ত 29/4/2026 তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা থাকতে হবে। নোয়াখালী জেলা শহর সুধারাম থানার অধীন যে মামলা, নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরে 2022 সালের 22শে সেপ্টেম্বর তারিখে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী তাসনিয়া হোসেন অদিতা হত্যাকাণ্ডের মামলার আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল। বিজ্ঞ আদালত আজকে তার এজলাসে উঠেই এই মামলাটি পরবর্তী রায়ের জন্য তারিখ ধার্য করেছেন আগামী 29/4/2026। এই মামলায় আমরা বাদীপক্ষে এজাহারকারী পক্ষে নিযুক্ত আইনজীবী হিসেবে এই মামলায় আমরা যে দেখেছি, এই মামলায় যারা সাক্ষ্য প্রদান করেছে সেই সাক্ষ্যের ভিত্তিতে এই অপরাধ আসামি রনির বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা এবং ভিকটিম তাসনিয়া হোসেন অদিতাকে হত্যা সন্দেহাতীতভাবে প্রমাণিত হবে। আমরা ন্যায় বিচার পাব, এই প্রত্যাশা আমরা করি। মাননীয় জজ সাহেব আজকে অদিতা হত্যা মামলার রায় ঘোষণা করবেন বলেছিলেন, কিন্তু ডেটটা উনি পিছিয়েছেন, 29/4/2026 তারিখে দিবেন। আমি আসামি আব্দুর রহিম রনির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এই রায়ের মাধ্যমে বাংলাদেশের ধর্ষণকারীরা অন্তত ভয় পাবে যে আর কোনো মেয়ে ধর্ষিত হবে না, আর কোনো মেয়ে খুন হবে না। আমি আসামির ফাঁসি, সর্বোচ্চ শাস্তি ফাঁসি কামনা করছি। আশা করছি এই রায়ই দিবেন মাননীয় জজ সাহেব।